সকল শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলন করতেছে। সেই আন্দোলনের সাথে আমিও সহমত পোষণ করতেছি। ফুটবল বিভাগের বাইশ শিক্ষার্থী মোহাম্মদ আবাস নাবিক। আমরা তিনটি দাবি উত্থাপন করেছি। প্রথম দাবি হচ্ছে আমাদের ফুটবল বিভাগের নামে সংস্করণ, পরিবর্তন, পরিমার্জন এরকম লিখে দিচ্ছে। আপনারা জানেন যে ফুটবল একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, কিন্তু আমরা দেখতেছি যে সোশ্যাল সায়েন্স একটা বৃহৎ সাবজেক্ট হলেও আমরা চাকরি বাজারে কিংবা অন্যান্য যে ফ্যাসিলিটিস পাওয়া যায় না, সেগুলো আমরা কোনোটাই পাচ্ছি না। আমরা নিয়মিত ফিল্ড আউট করি, গবেষণা করি, তারপর অনেক কার্যক্রম করি। আমাদের যে সিলেবাস আমাদের অনেক পড়াশোনা করানো হয়, কিন্তু শুধুমাত্র নামটার কারণে আমরা বাংলাদেশের সেই আমাদের যে সাবজেক্টের মর্যাদা সেটা আমরা পাচ্ছি না। আমরা এই জন্য চাই যে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, তারা যে মেধা, পড়াশোনা, গবেষণা এবং সময় ব্যয় করতেছে, এটার জন্য একটা ভালো ফলাফল তারা পায়। মূলত এই জায়গা থেকে আমরা বিভাগ মডেল এই নামের সংস্করণের দাবিটা উত্থাপন করেছি। আমাদের দাবি, আমরা দেখতেছি যে আমাদের শিক্ষার্থীদের জোরালো দাবির সাথে শিক্ষকরা বা প্রশাসক তাদের মৌখিক অর্থাৎ যে মেনে নেওয়া এরকম একটা কথাবার্তা তারা বলতেছে। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে আমরা যেহেতু জুলাই আন্দোলনের পরও আমরা এই কথাগুলো ছাত্রের কানে দিয়েছিলাম, তখন সরকার দিয়েছিল, আশ্বাস দিয়েছিলাম। ইভেন আমরা যেহেতু বাইরে বেস ক্যাম্পাস এখন প্রায় 7 দিন বেস চলতেছে, অনেকদিন ধরে আমরা শুনে আসতেছিলাম যে আমাদের পিএসসি থেকে আমরা কোর্স পাচ্ছি, আমরা চাকরির ক্ষেত্রে সুবিধা পাবো, আমাদের মর্যাদা ফিরে আসবে, আমাদের সুবিধা বৃদ্ধি পাবে। আন্দোলনটা মানে দীর্ঘদিনের যে একটা সংগ্রামের ফসল। আমাদের ডিপার্টমেন্টের শুরুর দিকে যারা অ্যালামনাই আছে তারা ডিপার্টমেন্ট থেকে বের হয়ে চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। বিভিন্ন ভাইবা বা চাকরি বোর্ডে তাদের আসলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গা থেকে তারা এই দাবিটা অনেকদিন আগে তুলেছিল। তারপরে এর আগে প্রায় 2 বছর আগে এই দাবিটা তোলা হয়েছিল। আর অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এই দাবিটা তুলেছি স্যারের কাছে। আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম। স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবি মানা হবে, কিন্তু আসলে আশ্বস্ত করার পরে নানান রকম সহযাত্রী দেখতে পাচ্ছি, বরং আমাদের দাবি মানার কোনো ইচ্ছা বা সদিচ্ছা তাদের আমরা লক্ষ্য করি নাই। আরেকটা বিষয় যে এখানে আমাদের 3 দফা দাবিতে যে আমরণ অনশন, এখানে আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আজকের দিন থেকে আমরণ কর্মসূচি পালন করতে যাচ্ছি। এখন আমাদের আমাদের যে 3 দফা দাবি, এটা যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা এখানে আমরণ কর্মসূচি যত পর্যন্ত না মেনে নেওয়া হবে তত পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এখানকার একাধিক স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের সিরিয়াস অবস্থা। আমরা জানি না কী হবে, তবে আমাদের এখানে যেহেতু ডিন মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা চাই আজকের দিনের মধ্যে এই কর্মসূচির যেসব দাবিগুলো আসে সেগুলো যেন বাস্তবায়ন করা হয়। আর তৃতীয় হলো আমাদের সেশন জট যাতে রিমুভ হয়, সেটার জন্য আমাদের রেজাল্টটা যেন দ্রুত দেওয়া হয় সেই দাবি। এই দাবিটাই আমরা আসলে ফোকাস করছি, যেটা হচ্ছে সংস্কার, নাম সংস্কার করে আমরা নামটা নিয়েছি ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ। এটা দেওয়ার কারণ হলো আমাদের ফোকলোর একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। এখানে বিভিন্ন ধরনের জিনিস আমাদের কোর্সের অন্তর্ভুক্ত, রিসার্চ থেকে শুরু করে সোশ্যাল কালচার থেকে শুরু করে অনেক কিছু ডিজাইন করা। আসলে আমরা ফোকলোরকে বুঝলেও একজন মানুষ কি আসলে তারা বুঝতে পারে না, বা আমরা বুঝালেও তারা ধরে নেয় যে আমরা গান বাজনার সাথে সম্পর্ক। আমাদের আশেপাশে দেখি আমাদের ব্র্যাক থেকে শুরু করে আরো বিভিন্ন প্রজেক্টগুলো আমাদের ফোকলোরের উপর কাজ করে থাকে। বিশেষ করে ব্র্যাকের অতিথি প্রজেক্টটা ফোক ট্যুরিজম নিয়ে কাজ করে। কিন্তু এটা শুধুমাত্র ব্র্যাক না, বা শুধুমাত্র যেখানে একটা প্রতিষ্ঠান, এটা যেন আরো বেশি আমরা ডেভেলপ করতে পারি, আমরা ফোকলোরকে আরো ছড়িয়ে দিতে পারি। আমাদের মানে এই ডিপার্টমেন্টের নাম দ্বারা যদি যেন সবাই আরো বেশি ভালোভাবে ডিজাইন করতে পারি, এই জন্য আমরা নামের সাথে মিলন যোগ করতে। বিশ্ববিদ্যালয়ের বিভাগের নাম পরিবর্তন ইতিপূর্বেও হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের বহু ডিপার্টমেন্ট একটি নাম নিয়ে শুরু করেছে, পরে নাম চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি মনে করি যে এখন যেটা ত্রিপলি ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টের নাম ছিল অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, সেই নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা বিভাগ থেকে প্রস্তাবনা দিতে হবে। বিভাগের একাডেমিক কমিটি, প্ল্যানিং কমিটি হয়ে, ফ্যাকাল্টি মিটিং হয়ে, এটা যখন একাডেমিক কাউন্সিলে যাবে এবং একাডেমিক কাউন্সিল হয়ে যখন সিন্ডিকেট হবে, তখন একটা বিভাগের নাম পরিবর্তন হবে। এই জন্য আন্দোলন কখন হবে? যখন বিভাগ থেকে প্রপোজাল আসার পরে সেটা রিগ্রেট হয়, তখন আন্দোলন শুরু হওয়ার কারণ রয়েছে।
যদি যেটা ইনিশিয়েটিভই নেওয়া হয়নি এখনো, সে বিষয়ে তো আমার মনে হয় আন্দোলনের প্রয়োজন নেই। যেটা করা উচিত, বিভাগ তাদের একাডেমিক কমিটি, প্ল্যানিং কমিটি করে পাঠাবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সকল পর্ষদগুলো আছে সেগুলাতে হয়ে এসে তারপরে বিভাগের নাম পরিবর্তন অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট হবে।